চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে। বিস্তারিত আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদের নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি এবং প্রিপারেশন। ডিফেন্স একাডেমির আজকের এপিসোডের টপিকস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাজী মাহবুবজামান অবিন বাংলাদেশ বিমান বাহিনীতে যারা এমওডিসি পদে যোগদান করতে ইচ্ছুক তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের এই এপিসোডটিতে এমওডিসি পদের পরীক্ষা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং কিভাবে আমরা প্রিপারেশন নিব তার বিস্তারিত থাকছে। আর তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথেই থাকতে হবে, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স থাকছে আজকে আপনাদের জন্যই। তো চলুন প্রথমে জেনে নেই বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদটিতে আবেদন করার জন্য আমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি সমমান অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি যারা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছি তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবো। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে। অবশ্যই এসএসসিতে আমাদের জিপিএ থাকতে হবে ন্যূনতম 2। এই হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। তার পরবর্তীতে আমরা যাচ্ছি আমাদের শারীরিক যোগ্যতা। কি কি শারীরিক যোগ্যতা আমাদের থাকা চাই। প্রথমে আমরা জানবো হাইট। উচ্চতা আমাদের প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি ন্যূনতম। বুকের মাপ হতে হবে 30 সাধারণ এবং প্রসারণ হচ্ছে 32। ওজন হতে হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই, এমওডিসি পদটিতে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। এই হচ্ছে আমাদের শারীরিক যোগ্যতা। আমরা আবেদন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবো। এছাড়াও আমাদের ম্যানুয়াল পদ্ধতিও রয়েছে আবেদন করার জন্য। আবেদন করার পর বাংলাদেশের বিভিন্ন জেলার জন্য বিভিন্ন ডেট যে উল্লেখ রয়েছে বা সার্কুলারটিতে, সেই তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের পরীক্ষাটি সম্পন্ন হবে 3টি ধাপে, অর্থাৎ লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 2টি বিষয়ের উপরে, বাংলা এবং ইংরেজি, এবং তার পরবর্তীতে আমাদের মেডিকেল টেস্ট এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা এমওডিসি পদটিতে যোগদান করতে চায় তাদের এখন প্রয়োজন জোরদার প্রস্তুতি। আর আমি সবসময় যে কথাটি বলি, জোরদার প্রস্তুতির জন্য টেকনিক ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। আর তার জন্য এখন কথা হচ্ছে যে আমরা কোত্থেকে পড়বো, কি পড়বো। আমরা অনেকেই জানি যে বাজারে এই এমওডিসি পদটির জন্য কোনো বই নেই, অথবা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য কিন্তু কোনো বই নেই। আর যার ফলে আমাদের প্রিপারেশন নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বলবো এর বেস্ট সলিউশন হচ্ছে অলিভ গ্রিন পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমির ফাইটার্স বই। এটি হচ্ছে সেই ফাইটার্স বই যেটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং এমওডিসি পদের জন্য। এই বইটি প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। খুবই শর্ট সিলেবাসে স্বল্প সাজেশন আকারে এই বইটি তৈরি করা হয়েছে, যার ফলে খুব সহজেই যারা প্রিপারেশন নিতে চায় তাদের প্রস্তুতিটা কমপ্লিট হবে। আর অনেকে হয়তো জানেন যে আমাদের বইগুলো বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এই বইটি সংগ্রহ করার জন্য সরাসরি ডিফেন্স একাডেমিতে আসতে হবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিওস কলেজে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই বইটি সংগ্রহ করতে পারবেন। আবারও বলছি, ফাইটার্স বিমান সেনা বই শুধু বিমান বাহিনী যারা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এমওডিসি এবং অন্যান্য ব্রাঞ্চে যোগদান করতে চান শুধু তাদের জন্য। এবং তার পরবর্তীতে আমি বলবো যারা হাইলি ইন্টারেস্টেড বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে, তারা আরও যেটি করতে পারেন, ডিফেন্স একাডেমিতে আর্মি, নেভি, এয়ারফোর্সের সকল কোর্সের পূর্ব প্রস্তুতি দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে এমওডিসির জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে কোর্স করানো হয়। 1 মাসের একটি শর্ট কোর্স আপনি করতে পারেন, আর সেই কোর্সটি করলে আপনার প্রিপারেশন 100% হবে। আর 100% প্রিপারেশন মানেই হচ্ছে চান্স পাওয়ার সর্বোচ্চ পসিবিলিটি। এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদের ডিটেলস ইনফরমেশন। এবং পরবর্তীতে ডিফেন্স রিলেটেড যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।